সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026-এর জুলাই মাসে দাঁড়িয়ে 8ই জুলাই 2026, 9ই জুলাই 2026 এবং 10ই জুলাই 2026 থেকে আগামী 27শে জুলাই 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির গোচর কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর ও ট্রানজিট সিংহ রাশির সাপেক্ষে কেমন প্রভাব বিস্তার করতে চলেছে জুলাই মাসটিতে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই 8ই জুলাই, 9ই জুলাই, 10ই জুলাই থেকে 27শে জুলাই 2026-এর মধ্যে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। সিংহরাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন যে 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার দুপুর 12:15 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহরাশি সাপেক্ষে সপ্তম ভাবে এবং অষ্টমে শনি। আর সিংহরাশির আসল খেলাটা এই জায়গা থেকেই শুরু হচ্ছে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ হচ্ছে সিংহ রাশির সপ্তম ভাবে। সিংহ রাশির সপ্তমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু সিংহ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত সিংহ রাশির মানুষরা এতদিন বিভিন্ন ক্ষেত্রে যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিছিয়ে পড়েছিলেন বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বা যাই সিদ্ধান্তই নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, বা আপনার স্বপ্নগুলিকে, সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, সপ্তম ভাবের এই রাহু জুলাই 2026-এ দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই প্রত্যেকটি সিদ্ধান্তকে বাস্তবে রূপান্তরিত করা এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে রাহুর প্রভাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মামলা মোকদ্দমার জায়গায় আপনাদেরকে জয়লাভ ঘটাবে। বন্ধুরা, 8ই জুলাই, 9ই জুলাই, 10ই জুলাই আগামী 24 ঘন্টার মধ্যে সিংহ রাশির জীবনে আসতে চলেছে একটি জরুরি ফোন কল। একদম মন শান্ত করে ভিডিওটি দেখুন, কেননা 8ই জুলাই থেকে 11ই জুলাই সিংহ রাশির হাতের এই মহাচিহ্নই বদলে দিতে পারে আপনার ভাগ্য। শনি ও রাহু আপনার শত্রুর ঘরে প্রবেশ করেছে, ফলে মামলা মোকদ্দমার জায়গায় সিংহ রাশির জয়লাভ হবেই। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা সম্পত্তি বা সম্পর্ক ঘটিত বিষয়ে যারা মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, রাহু আপনাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, আপনার জয়লাভ ঘটাবে। বলা বাহুল্য যে 8ই জুলাই, 9ই জুলাই, 10ই জুলাই থেকে 27শে জুলাই 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার দুপুর 1:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মীও প্রবেশ করছে সিংহ রাশির সপ্তম ভাবে এবং সেখানে রাহুর সাথে ট্রানজিট করতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সময়, শুভ পরিবর্তন আসছে। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় করে রেখেছেন কিন্তু নিজের নামে রেকর্ড করতে পারছেন না, রেজিস্ট্রি করতে পারছেন না, কিংবা নিজেদের দখলদারিতে আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। অনেকে আপনার পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আদায় করার পথেও নানা রকম সমস্যা, নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগবান মহাদেবের কৃপায় আপনার ভাগ্য এরপর সোনার রথে চলে আসবে। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে সুখের ঘণ্টা বেজে গেল, একসাথে 5টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। 8ই জুলাই, 9ই জুলাই, 10ই জুলাই থেকে 15ই জুলাই 2026 মা লক্ষ্মীর অলৌকিক কৃপায় খুলছে সিংহ রাশির ভাগ্য। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, এরপর লোকে দেখে বলবে বাহ কি দারুণ
দারুণ নসিব, কি দারুণ ভাগ্য, কেননা বিদেশ যাত্রার পথের পর শুভ পরিবর্তন আসছে। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার সূত্রে বিদেশ যাত্রা বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আমরা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে একে একে দেখতে পাবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবাসে বা বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পর্কের জায়গার যে তিক্ততা, সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার বিকেল 3:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব তৈরি হচ্ছে। এরই পাশাপাশি বুধ বক্রী অবস্থায় যাচ্ছে, ফলে সম্পর্কের জায়গায় এতদিন যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার সম্পর্কের জায়গায় অপমানিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, দিয়ে এই মুহূর্তে চাইছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করতে বা সম্পর্কগুলিকে সেপারেশনে নিয়ে যেতে, কিন্তু নানা রকম সমস্যা, প্রতিবন্ধকতা বা আইনি জটিলতা চলার কারণে সম্পর্কে সেই বাঁধন, তিক্ততার সেই বাঁধন থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে রাহু আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, ওং নম রাহুবে নমঃ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা শনি ট্রানজিট 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার দুপুর 2:15 থেকে 9ই জুলাই 2026 বাংলার 24শে আষাঢ় বৃহস্পতিবার সকাল 10:45 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে সিংহ রাশির অষ্টম ভাবে, এবং তার প্রভাবে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 18ই জুলাই সময়কালের মধ্যে শনির অবস্থান দীর্ঘদিন পর যেই সমস্ত ক্ষেত্রে আপনারা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর কোনো কিছু ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলি একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। যেমন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর, চাকরি কর্মের অপেক্ষা করার পর ভেবেছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একে একে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারবো জুলাই 2026 মাসটিতে। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সুখের প্রদীপ জ্বলছে, বড় সুখবর আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে শুধু একজন নারী তোমার সাথ দেবে। সিংহ রাশি, কেউ তোমার কাছে আসছে, 3টি বড় ঘটনা একসাথে ঘটতে চলেছে। অন্যদিকে পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা বা পেমেন্টের টাকা প্রাপ্তির অপেক্ষায় যারা দীর্ঘদিন ধরে ছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন স্বাস্থ্যের জায়গায় অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর ভেবেছিলেন স্বাস্থ্যের জায়গায় আর উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় একে একে উন্নতির শুরু বা উন্নতির শুভ সময় দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে কাল মন্ডরা রাহা, কালের সময় শুরু হয়েছে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যাদের ক্ষেত্রে সামান্য কারণে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে আবার একবার জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 21শে জুলাই সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, যার প্রভাব আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জীবনে, যার ফলে জুলাই 2026 আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলির কারণে আপনি পিছিয়েছিলেন, সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। 8ই জুলাই 2026 বুধবার দুপুর 2:15 থেকে 9ই জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য ও বুধের ট্রানজিটে আর্থিক দিক থেকে সময়কালটির পর আপনার জন্য যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। 8ই জুলাই থেকে 11ই জুলাই চাকরিজীবীরা পাবেন পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা, ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও শুভ সময় থাকতে চলেছে। অন্যদিকে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে 15ই জুলাই পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে। প্রবল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো আনন্দঘন অনুষ্ঠান। 2026 জুলাই মাসে পরিবারে বিবাহ, পৈতৃক গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে প্রতিকার করুন, রক্তপাল পাথর ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে